জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো? তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি নেবে, অর্থাৎ সম্মান শ্রেণীতে ভর্তি নেবে। ইতিমধ্যে কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তাদের ভর্তির তারিখ, ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখ কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা জানো আমি তোমাদের স্বার্থে আমি একটি টোকেন নিয়েছি। আর এই পর্বে বিস্তারিত জানাবো তোমাদেরকে যে তোমরা কখন কি করতে হবে এ বিষয়ে তোমাদেরকে জানাবো। এরপর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তোমরা জানো যে বিজ্ঞপ্তি সেখানে উল্লেখ আছে যে আবেদনের তারিখে দিয়ে দিয়েছে 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই 21 জানুয়ারিতে কিন্তু শুরু হয়ে গেছে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। তার মানে হচ্ছে এরপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবা না। এবং ভর্তি পরীক্ষাটি কবে হবে সেটিও কিন্তু উল্লেখ করেছে। ভর্তি পরীক্ষাটি হবে 3 মে, অর্থাৎ মেয়ের 3 তারিখে রোজ শনিবার, এই ডেটই কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সময় সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা। বাট তোমাকে কিন্তু কেন্দ্রে আধা ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? এবং এই যে পরীক্ষাটি হবে MCQ, অর্থাৎ মাল্টিপল যে চয়েস কোশ্চেন এই সিস্টেমে হবে। 100 প্রশ্ন থাকবে, 100-এর মধ্যে মিনিমাম 35 পেতে হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 নম্বর। 100টি প্রশ্নের মধ্যে 100টি প্রশ্ন থাকলে 1 নম্বর করে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? এবং পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তুমি যতটা পারো সেটা অ্যান্সার করবা। এবং 5 নম্বর হচ্ছে 35। তোমাদের মনে রাখতে হবে 5 নম্বর 35 মানে তুমি 35 পেলেই যে চান্স পাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। অর্থাৎ এটা একটা কাটমার্ক আছে, সবচেয়ে বেশি নাম্বার যারা পাবে তারাই কিন্তু ওই কলেজের নির্ধারিত সিট অনুযায়ী সে কিন্তু চান্স পাবে, ঠিক আছে? আরেকটা বিষয়, তোমাদের যে প্রাথমিক ফি ধরা হয়েছে 700 টাকা, ঠিক আছে? এবং তোমাদের যে যেটা বলছিলাম যে আরেকটি বিষয় যে নেগেটিভ মার্কিং, তোমরা এখানে চিন্তামুক্ত থাকতে পারো যে তোমাদের নেগেটিভ মার্কিং এক্ষেত্রে নাই, ঠিক আছে? সেই জন্য তোমরা এখানে চিন্তামুক্ত থাকতে পারো, নেগেটিভ মার্কিং নাই। অর্থাৎ তোমরা কিন্তু 100টা চাইলে কিন্তু দাগাতে পারবা, ঠিক আছে? এবং তোমাদের যে এই 100 নাম্বার, এই 100 নম্বরে কিন্তু তোমাদের মানে তোমরা চান্স পাবে কি না সেটা যাচাই হবে না। হ্যাঁ, আরও কয়েকটা ফ্যাক্ট আছে। এর মধ্যে হচ্ছে তোমাদের যে এসএসসি রেজাল্ট, জিপিএর 40% যোগ হবে এবং এইচএসসির জিপিএর 60% যোগ হবে। অর্থাৎ মোটামুটি প্রায় 200 নম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে কাউন্ট করা হবে, অর্থাৎ তোমাদের মেধা যাচাই করা হবে, ঠিক আছে? এখানে আরও একটি তথ্য আছে, তোমরা যারা মানবিক এবং ব্যবসায়ী এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 2.5 করে পেয়েছ, শুধু তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। এবং আরও একটা বিষয় হচ্ছে 2.5 এবং 2.5 কত হয়? 5 হলে অ্যাপ্লাই করার কথা না, 5 হলে পারবা না। তার মানে হচ্ছে 2.5 মিলে 5.5 হতে হবে, অর্থাৎ কোনোটাতে তোমাকে মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ অথবা 2.5 না হয়ে 2.75 মিলে হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হবে, তোমাকে টোটাল 6 পয়েন্ট পেতে হবে, তবে 2.75 এসএসসিতে এবং 2.5 এইচএসসিতে তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে? এবং তোমরা যারা প্রথমে মানে চান্স পাওয়ার পরে বিষয় পরিবর্তন করতে যারা চাইবা তাদের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, চূড়ান্ত ফর্ম যেটা আছে সেখানে কিন্তু তোমাদেরকে ইয়েস বাটন আছে, সেখানে ইয়েস বাটনে তোমাদেরকে দিয়ে রাখতে, অর্থাৎ তুমি মাইগ্রেশন করতে চাও, ঠিক আছে? আর যারা বিজ্ঞানে আছো বা যারা বিজ্ঞানের আছো যে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, তারা চাইলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তবে কখনই মোবাইল ফোন বা ইলেকট্রনিক অন্য কোনো ডিভাইস সেটা কিন্তু ব্যবহার করতে পারবা না, ঠিক আছে? আর মনে করে তোমাকে কিন্তু অবশ্যই তোমার যে অ্যাডমিট কার্ডটি আছে অ্যাডমিট কার্ডটি নিতে হবে এবং এইচএসসির যে তোমার একটা মার্কশিট বা অ্যাডমিট কার্ড সেটা তুমি নিয়ে নিলে তোমার জন্য ভালো হয়। এছাড়াও যদি আরও কোনো ইনস্ট্রাকশন তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের স্বার্থে এই ভিডিওটি তোমরা কিন্তু শেয়ার করে রেখে দিতে পারো। এখন বলতে পারো যে স্যার আমি কীভাবে প্রিপারেশন কীভাবে নিবা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। অবশ্যই তোমার কিন্তু আরও আগে থেকেই উচিত ছিল প্রিপারেশন শুরু করা। এখনও যারা প্রিপারেশন শুরু করো নাই, তোমরা কিন্তু চাইলে একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ একটি রুটিন করে তোমরা কিন্তু এখনই পড়াশোনা শুরু করতে পারো, কিংবা তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো আমার সাথে। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবা।